আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল প্রবাসী ভাইয়েরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা যারা আরব আমিরাতে নতুন এসেছেন এবং আরবি ভাষা শিখতে চান তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার অবশ্যই কাজে লাগবে। আজকে আমরা শিখব বেসিক কিছু আরবিক বাক্য এবং শব্দ অর্থ। তো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। ইয়াল্লা হাবিবি সোরা সোরা সগল। ইয়াল্লা হাবিবি সোরা সোরা সগল অর্থ হচ্ছে হে বন্ধু তাড়াতাড়ি কাজ করো। ইয়াল্লা হাবিবি সোরা সোরা সগল হে বন্ধু তাড়াতাড়ি কাজ করো। ইয়াল্লা অর্থ হেই, হাবিবি অর্থ হচ্ছে বন্ধু, সোরা সোরা সগল অর্থ হচ্ছে তাড়াতাড়ি কাজ করো। ইয়াল্লা হাবিবি সোরা সোরা সগল হে বন্ধু তাড়াতাড়ি কাজ করো। তো তারপর হচ্ছে যে আলহিন মোদির ইজি। আলহিন মোদির ইজি অর্থ হচ্ছে এখন বস আসবে। আলহিন মোদির ইজি অর্থ হচ্ছে এখন বস আসবে। আলহিন অর্থ হচ্ছে এখন, আলহিন অর্থ হচ্ছে এখন, মোদির অর্থ হচ্ছে বস, মোদির অর্থ হচ্ছে বস, ইজি অর্থ হচ্ছে আসবে অথবা এসেছে, ইজি অর্থ হচ্ছে আসবে অথবা এসেছে। আলহিন মোদির ইজি এখন বস আসবে। বাদেন ফি মুশকিল তামাম। বাদেন ফি মুশকিল তামাম পরে সমস্যা হবে ঠিক আছে, পরে সমস্যা হবে ঠিক আছে। বাদেন ফি মুশকিল তামাম অর্থ হচ্ছে পরে সমস্যা হবে ঠিক আছে। বাদেন অর্থ হচ্ছে পরে, ফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা হবে, ফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা হবে। তামাম অর্থ হচ্ছে ঠিক আছে, তামাম অর্থ হচ্ছে ঠিক আছে। বাদেন ফি মুশকিল পরে সমস্যা হবে, তামাম অর্থ হচ্ছে ঠিক আছে। আনা তাবান মুদির। আনা তাবান মুদির অর্থ হচ্ছে আমি ক্লান্ত বস অথবা আমি অসুস্থ বস। আনা তাবান মুদির অর্থ হচ্ছে আমি ক্লান্ত বস। আনা অর্থ হচ্ছে আমি, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত, মুদির অর্থ হচ্ছে বস। আনা তাবান মুদির অর্থ হচ্ছে আমি ক্লান্ত বস। আলহিন রো। আলহিন ইনতা রোহ মাতাম। আলহিন ইনতা রোহ মাতাম এখন তুমি হোটেলে যাবা, এখন তুমি হোটেলে যাবা। আলহিন ইনতা রোহ মাতাম এখন তুমি হোটেলে যাবা। আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাবে, মাতাম অর্থ হচ্ছে হোটেল অথবা রেস্টুরেন্ট। আলহিন ইনতা রুহ মাতাম এখন তুমি হোটেলে যাবা। আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাবে, মাতাম অর্থ হচ্ছে হোটেল। আনা কালাম মাফি জিঞ্জাল। আনা কালাম মাফি জিঞ্জাল অর্থ হচ্ছে আমি বলছি ঝগড়া করো না। আনা কালাম মাফি জিঞ্জাল অর্থ হচ্ছে আমি বলছি ঝগড়া করো না। আনা কালাম অর্থ হচ্ছে আমি বলেছি। মাফি জিঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া করো না। জিঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া, মাফি জিঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া করো না। আনা কালাম মাফি জিঞ্জাল অর্থ হচ্ছে
আমি বলছি ঝগড়া করো না। হাদা লেশ গাফাল অর্থ হচ্ছে এটা বন্ধ কেন। হাদা লেশ গাফাল অর্থ হচ্ছে এটা বন্ধ কেন। হাদা লেশ গাফাল এটা বন্ধ কেন। হাদা অর্থ হচ্ছে এটা, হাদা অর্থ হচ্ছে এটা, লেশ অর্থ হচ্ছে কেন, লেশ অর্থ হচ্ছে কেন, গাফাল অর্থ হচ্ছে বন্ধ, গাফাল অর্থ হচ্ছে বন্ধ। হাদা লেশ গাফাল অর্থ হচ্ছে এটা বন্ধ কেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো আল্লাহ হাফেজ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।